কখনো জানি না, আমি রেকর্ড ঘেটেছি, আমি খুঁজে পাইনি ভারতবর্ষের কোনো হাসপাতালে কোনো ডাক্তারের সঙ্গে ধরনের ঘটনা। পশ্চিম শুনুন শুনুন, পাচ্ছেন না তো, প্রথম বর্ণালী দত্ত, কুচবিহার নার্স বলে অনিতা দেওয়ান, এরকম অনেক আছে। কিন্তু আমি ডাক্তারের কথা বলছি কর্মরত অবস্থা। হ্যাঁ, ডাক্তারের কথা বলছি কর্মরত অবস্থায়। বর্ণালী দত্ত আমি বলছি না, এভাবে শুনুন, এভাবে বললে তো হবে না। আপনাকে সেটা অনিতা দেওয়ান আসবে, অনেক নাম আসবে। বাইরে আমি বলছি কাউকে আমি কাউকে আমি এক্সকিউজ করার জন্য, বাঁচানোর জন্য বলছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সজল বাবু অনেকগুলো কথা বললেন, আমি জানি না সজল বাবু আপনার ডাক্তার কত সালে? 2011 সালে আপনি ডাক্তার হয়েছেন? না, নতুন ডাক্তার কবে হয়েছে? 2009 সালে 2009 সালে ডাক্তার হয়েছেন। 2001 সালে ডক্টর সৌমিত্র বিশ্বাস আর্জি করেন, তার আত্মহত্যাকে সিপিএম এর চিকিৎসক সংগঠন যখন আত্মহত্যা বলে চালিয়ে দিল, নেমেছিলেন ময়দানে। তিনি পুরুষ ছিলেন, তাই জন্য নামতে হয়নি। আচ্ছা বলুন তো, এই নার্স বর্ণালী দত্ত কোচবিহারের নার্স, অসম্মাননা করবে না, না অসম্মাননা করলে কিন্তু আমি একা বলতে দেব না, চন্দন দাকে বলতে দেব না, বলতে দেব না, বলতে দেব না, বলতে দেব না, না না বলতে দেব না, বলতে দেব না, আমি শেষ করব, তারপর বলতে হবে। এই অসম্মাননা আমি করতে দেব না, আমি শেষ করি। অনিল বাবুকেও সবার বলার অধিকার রয়েছে। উত্তেজনা নয়, আমি বলতে দাও, আমি ডাক্তারের কথা জিজ্ঞেস করছি, মানুষ অপছন্দ করে। সৌরভ দা, এটা মহামিছিল নয়। আপনি কবে ডাক্তার হয়েছেন? Who are you the nonsense of Communist Party man? আপনি কবে ডাক্তার হয়েছেন জিজ্ঞাসা করছেন কেন? অফ ইন্ডিয়া কেন এই ধরনের কথা বলছেন? সৌরভ দা নির্লজ্জ দল হয়ে গেছেন। সৌরভ দা একেবারে চন্দন দা প্লিজ। সৌরভ দা, এটা প্যানেল, এখানে সৌরভ দা ডক্টর সজল বিশ্বাস বা অনিল জানাকেও যখন আমি থামতে বলেছি থেমেছেন। আপনি 2001 ঘটনা বলছেন। আটকানোর প্রশ্ন নয় সৌরভ দা, এটা কোনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন না, এটা ডিবেট। কেউ সিপিএম এখনো বলেই, চন্দন দা এখনো কথাই বলেন। কোচবিহারের নার্স বর্ণালী দত্ত একজন মহিলা ছিল, তাকে যখন ধর্ষণ করে খুন করা হয় সেই নার্সকে, সজল বিশ্বাসটা রাস্তায়, আজ বাঁকুড়ার ওন্দায় যখন ঘটনা ঘটে, আজ বিষ্ণুপুরে যখন ঘটনা ঘটে, আর ঘটনার পর তখন সৌরভ দত্ত কোথায় থাকেন?